নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। এই রকম ধরনের কাপ প্লেটগুলো ভেঙে গেলে আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু এবার থেকে আর এই ভাঙা কাপ প্লেটগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু এইগুলো দিয়ে একটা দারুণ 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 কাজ করতে পারি। তো চলো বন্ধুরা, সেই দারুণ কাজটা কি করতে পারি সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। এই যে ভেঙে যাওয়া প্লেটটা, এটাতে তো আমরা কাউকে কোনো সময় চা বিস্কিট কোনো কিছুই দিতে পারবো না, বা আমরা নিজেরাও খেতে পারবো না। তাই ভেঙে যাওয়া প্লেটটাকে কি করব, সামান্য একটু আঠা দিয়ে এটাকে একটু জুড়িয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। এটাকে আঠা দিয়ে এভাবে করে সামান্য একটু আঠা দিয়ে জড়িয়ে নেব। যেহেতু এটাতে আমরা কখনোই চা বিস্কিট খাবো না, কিন্তু যেহেতু এটা দিয়ে আমরা একটা কাজে লাগাবো, সেই কারণের জন্য যাতে এটা খুলে না বেরিয়ে যায়, সেই জন্য একটু সামান্য পরিমাণে একটু আঠা দিয়ে জড়িয়ে নেব। এরপরে দেখবে বন্ধুরা, জুড়ে যাওয়ার পর একদমই দেখলে বোঝাই যাবে না যে এটা কোনো সময় ভেঙে গিয়েছিল। কিন্তু যেহেতু ভেঙে গেছে, তো সেই কারণের জন্য যেহেতু আমরা এটাতে খাবো না বা কাউকে কোনো কিছু দিতেও পারবো না, তো সেই জন্যই আর কি এটা কোনো খাবারের জিনিসের কাজে আমরা ব্যবহার করব না। কিন্তু দেখো, এই দেখো কত সুন্দরভাবে জোড়া লেগে গেছে। তো এটা তো বেশ সুন্দরভাবে জোড়া লেগে গেছে এটা দিয়ে। দেখো, আর এই কাপটাও তো ভেঙে গেছে, এই কাপটাও আমাদের আর কোনো কাজে লাগবে না। তো এই দুটো জিনিসকে একসঙ্গে ব্যবহার করে কিন্তু আমরা একটা দারুণ জিনিস তৈরি করতে পারি, যে জিনিসটা কিন্তু আমাদের ঘরের সৌন্দর্যকে আরও সুন্দর করে বাড়িয়ে তুলবে। তো সেই রকমই একটা জিনিস কিন্তু আমি এখানে তৈরি করব। আর যে জিনিসগুলো কিন্তু আমরা বাজার থেকে অনেকটা টাকা খরচ করে কিনে নিয়ে আসি, তা দেখো বন্ধুরা, এখানে আমি কিছুটা মাটি নিয়ে নিয়েছি। আশা করি তোমরা সবাই বুঝতেই পারছো যে আমি এখানে কি তৈরি করতে চাইছি বা কি তৈরি করব। তো দেখো বন্ধুরা, এখানে আমি কাপটার মধ্যে বেশ কিছুটা মাটি দিয়ে দিচ্ছি। আর কি হয়, এই যে এরকম ধরনের যে প্ল্যান্টগুলো হয়, অ্যালোভেরা গাছ বা বিভিন্ন রকম যে মানি প্ল্যান্ট বা বিভিন্ন রকম যে গাছগুলো আমরা ঘরের মধ্যে লাগাতে পারি, তো সেরকমই একটা গাছ কিন্তু আমি এই কাপের মধ্যে লাগিয়ে নেব বন্ধুরা। যেটা কিন্তু আমরা ঘরেই রাখতে পারি, বা ঘরের ব্যালকনিতে রাখতে পারি, বা জানালার উপরে রাখতে পারি। অবশ্যই কিন্তু গাছটা লাগানোর আগে কাপের নিচটা সামান্য একটু ছিদ্র করে নেবে। তো যাতে কি হবে, কিন্তু গাছের যে গোড়ার জলটা সেটা পাস না হতে পারলে কি হবে, যে গাছটা কিন্তু মরে যাবে। শিকড়ের গোড়ায় অনেক সময় জল জমে থাকলে কিন্তু আমাদের গাছগুলো মরে যায় বন্ধুরা। তো এই রকমভাবে করে, যার জন্য কিন্তু একটা প্লেটের মধ্যে গাছটাকে বসিয়ে নিতে হবে, যাতে গাছের যে জলটা আমরা দেব গোড়ায়, সেই জলটা বেরোলে আমাদের প্লেটটার মধ্যে থাকে। আর জিনিসটা দেখতেও বেশ সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি গাছটা লাগিয়ে নিলাম। তো এরকমভাবে দেখো, গাছটা লাগানোর পর কিন্তু বেশ দেখতে ভালো লাগছে। এরকম ধরনের কিন্তু ছোট্ট ছোট্ট টব আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, যেগুলো কিন্তু আমরা ব্যালকনিতে রেখে দিই, বা আমাদের ঘরে যে কোনো সাইডে বা সিঁড়ির কোণায় রেখে দিই। তো এই ধরনের জিনিসগুলো যদি আমরা এইভাবে করে সাজিয়ে সুন্দরভাবে রেখে দিতে পারি বন্ধুরা, তো সেই জিনিসটা কিন্তু বেশ মন্দ হয় না। তো দেখো কত সুন্দর লাগছে গাছটা লাগানোর পর। তার সঙ্গে আমি কিছু এখানে রঙিন পাথর অ্যাড করে দিচ্ছি, যেটাতে কিনা আরও সৌন্দর্য বাড়িয়ে দেবে, যেটাতে দেখতে আরও ভালো লাগবে। এটা অপশনাল, এটা তোমরা দিলে দিতে পারো বা না দিলে না দিতে পারো। তো এইভাবে যদি আমরা জিনিসটা কোথাও একটা রেখে দিই, ব্যালকনিতে বা আমাদের গ্যাসের পাশে আমরা যেখানে রান্না করি সেখানেও রেখে দিলে কিন্তু মন্দ হয় না। রান্নার পাশে একটা সবুজ গাছ থাকলে কিন্তু দেখতে বেশ খারাপ লাগে না। আমি কিন্তু এভাবে রেখে দিই, আমার কিন্তু বেশ ভালো লাগে। তো তোমরাও কিন্তু এরকমভাবে করে বারান্দায় বা জানালার পাশে এমনি করে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রেখে দিতে পারো বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আজকের মতন টাটা।